দেখতে দেখতে এক বছরে এসে দাঁড়িয়েছে হামাস ইসরায়েল সংঘাত, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দখলদারদের বর্বরচিত হামলা ও অবরোধে খাদ্য ও সুপেয় পানির চরম সংকটে পড়েছেন লাখ লাখ নিরীহ ফিলিস্তিনি। অপুষ্টিতে ভোগার পাশাপাশি ঘটছে শিশু মৃত্যুর ঘটনা, দেখা দিয়েছে নানা ধরনের রোগবালাই। গাজা উপত্যকায় খাদ্য সংকটজনিত বিপর্যয়ের বিষয়টি স্বীকার করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেদ্রোস আধানম গেব্রিয়াসুস। বলেন, চলতি বছর ২৮ ফেব্রুয়ারি কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিজনিত কারণে ৪ শিশুর মৃত্যু হয়। এরপর আল শিফায় প্রাণ হারান আরও ২ জন। মার্চে উত্তর গাজার আল আওদা এবং কামাল আদওয়ান হাসপাতালে পানি শূন্যতা ও অপুষ্টিতে ভুগে না ফেরার দেশে চলে যায় আরও ১৫ শিশু। এভাবে প্রায় প্রতিদিনই মারা যাচ্ছেন কেউ না কেউ। সংস্থাটির মতে, গাজার ৫ বছরের কম বয়সী হাজার হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে। চলতি বছর মার্চ মাসে বিশ্বে যখন ধর্মপ্রাণ মুসলমানদের রমজান মাস শুরু হয়, তখন গাজার বাসিন্দারা মুখোমুখি হন এক নিষ্ঠুর বাস্তবতার। যে রমজান মাসে মুসলমানরা সারাদিন পানাহার থেকে বিরত থাকে, সেই সময়টি গাজাবাসীর সামনে দুর্ভিক্ষ হয়ে আসে। খাদ্য সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করে যে জাবালিয়া শরণার্থী শিবিরে এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের খাওয়াতে ২টি ঘোড়া জবাই করে ফেলেন। পণ্য সরবরাহের ঘাটতিতে মানবেতর জীবনযাপন করছেন রাফা শহরের বাসিন্দারাও। ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে এসব জায়গায় সহায়তা পৌঁছানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এতে গাজার পরিস্থিতি প্রতিনিয়তই আরও খারাপ হচ্ছে বলে জানায় জাতিসংঘ। তেল আবিবের হামলায় পুরোপুরি ধসে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। সুপেয় পানির প্রায় সব উৎস নষ্ট হওয়ার পাশাপাশি বিধ্বস্ত পয় নিষ্কাশন ব্যবস্থাও। এসব কারণে অঞ্চলটিতে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া ও চর্মরোগ। এছাড়া চলতি বছর জুলাই মাস পর্যন্ত খোসপাচড়া, জল বসন্ত, ত্বকে ফুসকুড়ি, ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগের ঘটনায় বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে WHO। মৌসুমী সাথী, সময় সংবাদ।